বাবার বাড়িতে দাওয়াত ছিল, বাবার পাশে বসেই খাবার খাচ্ছি। এক পাশে বাবা, আরেক পাশে আমার হাজবেন্ড। চায়না ট্রিপে যারা যারা আমরা একসাথে চায়না গিয়েছিলাম সবাইকে নিয়ে বাবার বাসায় আজকে দাওয়াতে এসেছি। মা রান্না করেছিল খিচুড়ি, সাথে ছিল হাঁসের মাংস। এইদিকে হাজবেন্ড তো লেগ পিসটা আমার প্লেটেই দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে গেলাম ভাইয়ের বউয়ের শখের কবুতর গুলা দেখতে। ভাবি আর মা তো আসতেই দিতে চাইলো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বলেন তো? ছেলে রেডি হয়ে গিয়েছি, আজকে যাচ্ছি বাবার বাড়িতে। হাজবেন্ড কল দিয়ে বলেছে রেডি হয়ে আমাকে ফোন দিও, আমি নিতে আসবো তোমাদের। দূর থেকে বাবাকে দেখে দেখেন ছেলের রিয়াকশন। দিকে নতুন এই ঘড়িটা পড়তেই পারছিলাম না, মানে সহজ একটা সিস্টেম কিন্তু বুঝতে পারিনি। আজকে আমরা বাইক দিয়ে যাচ্ছি। প্রতিটা মেয়ে তো বাবার বাড়ি যাওয়ার সময় অনেক খুশি থাকে, তবে আজকে কিন্তু আমরা একা যাচ্ছি না, আরো গেস্ট আছে, তাদের সবাইকে নিয়ে বাবার বাড়িতে যাব। একে একে সবাই চলে আসলো। আর বাবার বাড়িতে যাওয়ার জন্য কত কিছু কেনাকাটা হয়েছে। মামার জন্য অপেক্ষা করছিলাম, লাস্ট মুহূর্তে মামাও চলে আসলো। এখন আমরা রওনা হব। তো সবাই আজকে আমরা বাইক দিয়ে যাচ্ছি। তো আমার ছেলেকে দিয়ে দিলাম ভাইয়ের কাছে। ইসাপুরা চৌরাস্তা থেকে আমরা 4টা বাইক দিয়ে রওনা হয়েছি। এই গ্রামটির নাম তন্তর। আচ্ছা, ব্রাহ্মণখোলা বা তন্তর থেকে আমার ভিডিও কে কে দেখেন আমাকে কমেন্ট করে যাবেন। চলে আসলাম বাবার বাড়িতে। সবাই মিলে কোথাও গেলে কিন্তু এমনিতেও একটা আনন্দ ফিল হয়। যাই হোক, চলে আসলাম। তো ওই যে আমার বাবা সবার সাথে দেখা সাক্ষাৎ করলো। এখন আমরা ভিতরে যাচ্ছি। মা আমাদের সবাইকে ওয়েলকাম করলো। সবার সাথে পরিচয় হওয়ার পরে আমরা বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। এই যে আমার ছেলেটাও কিন্তু এখানে বসছে। প্রথমেই সালাদ আনা হলো, এরপরে হাঁসের মাংস নিয়ে আসছে। আর এই শীতের সিজনে হাঁসের মাংস আর খিচুড়ি হলে তো আর কোনো কথাই নেই। আমার হাজবেন্ড কিন্তু বেছে বেছে লেগ পিসটা আমার প্লেটেই দিল। এই মানুষটা সবসময় আমার জন্য একটু বেশি ভাবে, আমার পছন্দের অনেক প্রাধান্য দেয়। সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আজকে আমাদের সাথে যাদের দেখতে পাচ্ছেন তাদেরকে কিন্তু অনেকেই চিনেন। তারা একজন প্যানেল চেয়ারম্যান, একজন ছিল মেম্বার। আমার এক পাশে আমার বাবা, আরেক পাশে আমার হাজবেন্ড বসছে। দুইজন তো খুবই যত্ন করে আমাকে খাওয়ালো। আর মায়ের হাতের রান্নার কথা কি বলবো, এদের হাতের রান্নার স্বাদটা কিন্তু এমনিতেও একটু বেশি হয়। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ছাদে। বাড়ির মেয়ে বাড়িতে এসেছি, একটু তো ছোটাছুটি করবই। ছাদে ভাইয়ের বউ অনেক শখ করে কবুতর লালন পালন করে। মাশাআল্লাহ, রূপে গুণে সেরা আমাদের গুণবতী ভাইয়ের বউ। এইখানে তো আমি একটা কবুতরকে ধরেই ফেললাম। কবুতরটি ডিমে তা দিচ্ছিল, হয়তো কয়েকদিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বেরিয়ে যাবে। এক সময় আমিও খুব শখ করে কবুতর পালতাম, কিন্তু কাউকে জোর করে তো এইভাবে আর ধরে রাখা যায় না, ছেড়েই দিতে হয় মুক্ত আকাশে। কবুতর ছেড়ে দেওয়ার কারণে আমার ছেলেটা রাগ করে নিচে চলে গেল। ভাইয়ের বউ ডাকতেছে, এইদিকে দই দিয়েছে দই খাওয়ার জন্য। সবার এত যত্ন, এত আদর, জানি না আমি এত কিছু পাওয়ার যোগ্য কিনা। জন্ম দিয়েও কেউ বাবা হতে পারে না, আর কেউ তো জন্ম না দিয়েও বাবা হয়ে যায়। এইটা আমার উকিল বাবার বাড়ি, কিন্তু নিজের বাবা যে দায়িত্ব পালন না করে, উকিল বাবা সেই দায়িত্ব পালন করে। বাবা তো বাবাই হয়। এইদিকে তো বাবা আমাদেরকে পুরাটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। বাবা তো আমাকে আসতেই দিবে না। যাই হোক, চলে আসছি, বলেছি অন্যদিন গিয়ে বেড়াবো। চলে যাচ্ছি বাসায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।